হরে কৃষ্ণ। সবাইকে আমার প্রণাম। আমরা সকলেই জানি কিছুদিনের মধ্যে আসতে চলেছে মহাশিবরাত্রি। আর এই পবিত্র ফাল্গুন মাসে ভগবান শিবের কথা শ্রবণ করব না, এটা কি করে হতে পারে? আর ভগবান শিবের মহিমার কথা জানার পূর্বে ভগবান শিবের উৎপত্তির রহস্য সম্পর্কে জানব না, এটা কি করে হতে পারে? তাহলে আসুন সকল মায়েরা ভগবান শিবকে প্রণাম জানিয়ে শ্রদ্ধাপূর্বক ভাবে আমার সহিত ভগবান শিবের শিবলিঙ্গ উৎপত্তির রহস্য শ্রবণ করুন। হে মহাদেব, আমার হাত, পা, বাক্য, শরীর এবং কর্ম দ্বারা সৃষ্ট সমস্ত পাপ, আমার মন, চোখ এবং শ্রবণ ইন্দ্রিয় দ্বারা সৃষ্ট সমস্ত পাপ, নির্ধারিত কর্মের পাপ এবং নির্ধারিত কর্ম না করে পাপ, জেনে অথবা অজান্তে করা পাপ ক্ষমা করুন। হে ভগবান শম্ভু, আপনার সর্বদাই জয় হোক। ভগবান শিবের প্রশংসায় গাওয়া এই শ্লোকটি তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে। ভগবান শিব অর্থাৎ ভোলানাথ, যিনি তার প্রতি ভক্তি সহকারে করা সামান্য তপস্যা, সেবা এবং প্রার্থনায় খুশি হন, এমন আশুতোষ এবং তার পুজোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়া এই অত্যন্ত পবিত্র দিনটিও গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ভগবান শিবের প্রতীক শিবলিঙ্গের উৎপত্তি হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা ভগবান শিবের শিবলিঙ্গ রূপের পুজো করে আসছি। কিন্তু আপনি কি জানেন আমাদের মহাবিশ্বে শিবলিঙ্গের উৎপত্তি কিভাবে হয়েছিল? আসন্ন মহাশিবরাত্রির এই সুন্দর উপলক্ষে আজ আমি আপনাদের আমাদের পুরাণ থেকে বলবো শিবলিঙ্গের উৎপত্তি কিভাবে হয়েছিল। একবার নৈমিষারণ্যে সমবেত ঋষিরা রোমহর্ষণ সুতকে শিবলিঙ্গের গল্প শোনানোর জন্য অনুরোধ করলেন। তাদের কৌতূহল মেটাতে শিলসুত গোস্বামী বললেন যে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তখন কোনো কারণে ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু হয়েছিল। এবার দেখুন, এই গল্পটি শুরু করার আগে আমি আপনাদের বলি, ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা উভয়েই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। আমরা কখনোই তাদের কর্মকাণ্ড বুঝতে পারব না। অতএব আমাদের কেবল এটাই বোঝা উচিত যে এটি ছিল কেবল তার লীলা, যা প্রকৃতপক্ষে সৃষ্টির কল্যাণের জন্য সংগঠিত হয়েছিল। ঠিক যেমন একজন নাট্যকার জনসাধারণের বিনোদনের জন্য নাট্যকলার বিভিন্ন উদাহরণ উপস্থাপন করেন। তাহলে চলুন এগিয়ে যাই। এখন দেখুন, ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে যখন এই বিবাদ তীব্রতর হয় তখন তাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এখন তা থামাতে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে তাদের মধ্যে একটি বিশাল স্তম্ভ দেখা যায়। এই স্তম্ভটি সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়েছিল। না তো এর আরম্ভ দেখা যাচ্ছিল আর না তো এর শেষ দেখা যাচ্ছিল। এই স্তম্ভটি দেখে ভগবান ব্রহ্মার মনে একটি সমাধান এলো। তিনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, আমরা দুজনে এর দুটি প্রান্ত খুঁজে বের করার চেষ্টা করি। যে প্রথমে এর প্রান্ত খুঁজে পাবে সে এই মহাবিশ্বে পূজিত হবেন। ব্রহ্মা সিদ্ধান্ত নিলেন যে তিনি স্তম্ভের চূড়ায় যাবেন এবং এর শুরু খুঁজে বের করার চেষ্টা করবেন। অন্যদিকে বিষ্ণু সিদ্ধান্ত নিলেন যে তিনি নিচে গিয়ে স্তম্ভের শেষ খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপর ভগবান ব্রহ্মা রাজহাঁসের রূপ ধারণ করে ওপরের দিকে উড়ে গেলেন, আর ভগবান বিষ্ণু এক শক্তিশালী বরাহের রূপ ধারণ করে নিচের দিকে এগিয়ে গেলেন। তারপর দুজনেই অসীম গতিতে সেই বিশাল স্তম্ভের প্রান্তগুলি অনুসন্ধান করতে থাকলেন। কে জানে এইভাবেই কত যুগ আর কত সময় কেটে গেল। তারপরেও দুজনেই
সীমাহীন আলোর বিশাল স্তম্ভের প্রান্তগুলি খুঁজতে লাগলেন। এই স্তম্ভটির জন্য যুগ যুগ ধরে অনুসন্ধান করার পরেও এর কোনো শুরু আর শেষ ছিল না। যুগ যুগ ধরে খোঁজাখুঁজির পরেও তারা এই স্তম্ভের কোনো শুরু আর শেষ চিহ্ন খুঁজে পেলেন না। তাদের প্রচেষ্টা ব্যর্থ দেখে দুজনেই ভাবলেন যে এবার ফিরে যায়। ইতিমধ্যে ভগবান ব্রহ্মা দেখতে পেলেন যে একটি ফুল ওপর থেকে পড়ছে। এটি ছিল কেতকী ফুল। ভগবান ব্রহ্মা ভাবলেন, যদি এই ফুলটি ওপর থেকে আসছে তাহলে অবশ্যই এটি তার ওপর থেকে পড়ছে। তাই তিনি কেতকী ফুলকে জিজ্ঞাসা করলেন, আরে ভাই, তুমি ওপর থেকে এখানে আসছো, তাই দয়া করে আমাকে বলো এই স্তম্ভের ওপরের প্রান্তটি কোথায়? আমি এতদিন ধরে এটি খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি এটি খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে কেতকী ফুল বলল, ব্রহ্মদেব, আমি নিজেও এই স্তম্ভের চারপাশে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কেবল এর মাঝখানে পৌঁছাতে পেরেছি। আমি নিজে স্তম্ভের চূড়া দেখিনি। এই কথা শোনার পর ভগবান ব্রহ্মা আরো চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু তারপর তিনি এমন কিছু করলেন যা তার করা উচিত হয়নি। তিনি এই কেতকী ফুলকে বললেন, দেখো ফুল, তুমি আমার একটা কাজ করো। আসলে আমি আর ভগবান বিষ্ণু এই স্তম্ভের শুরু এবং শেষ খুঁজে বের করার চেষ্টা করছি। আর কিছুক্ষণ পর যখন ভগবান বিষ্ণু এখানে আসবেন, তখন তুমি এক কাজ করো, আমার জন্য প্রমাণ হয়ে ভগবান বিষ্ণুকে বলো যে ব্রহ্মা ওই স্তম্ভের ওপরের প্রান্তটি খুঁজে পেয়েছেন এবং তিনি আমাকে সেখান থেকে নিয়ে এসেছেন। এখন এই কথা শোনার পর বেচারা কেতকী ফুলটি নিজেকে দ্বিধাগ্রস্ত অবস্থায় পেল। ভগবান ব্রহ্মাকে কিভাবে না করবে বুঝতে পারছিল না। তারপর হ্যাঁ না বলার পরও সে ব্রহ্মাজির কথায় রাজি হয়ে গেল এবং কিছুক্ষণ পর যখন ভগবান বিষ্ণু ফিরে আসেন, প্রথমে ভগবান ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি স্তম্ভের নিচের প্রান্তটি খুঁজে পেয়েছেন কিনা। তারপর আমাদের দীন বন্ধু দীননাথ ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মাকে বললেন, না ব্রহ্মাজি, আমি অনেক দিন ধরে এটি খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি স্তম্ভের শেষ প্রান্তটি খুঁজে পাইনি। আপনি কি এই স্তম্ভের শীর্ষে পৌঁছেছেন? তখন ভগবান ব্রহ্মা খুব গর্বের সাথে বললেন, হ্যাঁ অবশ্যই, আর দেখুন এই কেতকী ফুল এর সাক্ষী। জিজ্ঞাসা করুন, একটু জিজ্ঞাসা করুন। কেতকী ফুলও ব্রহ্মাজির সাথে একমত পোষণ করলেন, আর সে ভগবান বিষ্ণুর কাছে মিথ্যা বলেছিল যে ভগবান ব্রহ্মা তাকে ওপর দিক থেকে এনেছেন। এই কথা শুনে ভগবান বিষ্ণু অত্যন্ত বিনয়ের সাথে ব্রহ্মাজিকে বললেন, হে ব্রহ্মাজি, তাহলে আপনি শর্তে জিতেছেন আর আমি হেরে গেছি। আপনি সত্যিই শ্রদ্ধার যোগ্য। আসুন, আমি আপনার উপাসনা করি, আপনাকে প্রতিষ্ঠা করি, প্রার্থনা করি, আপনার মহা অভিষেক করি। এই বলে ভগবান বিষ্ণু ব্রহ্মাজিকে ষোড়শ দিয়ে পুজো করেন, পা ধুইয়ে দিলেন। আর এই সব দেখে ভগবান শিব নিজেকে সামলাতে পারলেন না। হঠাৎ সেই স্তম্ভে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়, যার প্রান্ত এই দুই দেবতা খুঁজছিলেন। আর ভগবান শিব সেখান থেকে বেরিয়ে এলেন। বাস্তবে সেই স্তম্ভটি একটি বিশাল শিবলিঙ্গ ছাড়া আর কিছুই নয়, যা স্বয়ং ভগবান শিবের প্রতীকী রূপ। ভগবান শিব যখন দেখলেন যে ভগবান ব্রহ্মা এবং কেতকী ফুল অসত্যের আশ্রয় নিয়ে মিথ্যা প্রতিপত্তি অর্জনের চেষ্টা করছে, তখন তিনি প্রথমে কেতকী ফুলকে ধমক দিয়ে বললেন, কেতকী, তুমি আমার মাথায় বাস করো, তবুও তুমি মিথ্যার আশ্রয় নিয়েছ। আজ থেকে আমি তোমাকে ত্যাগ করছি। এই পৃথিবীতে আমাকে সব ধরনের ফুল, পাতা, লতা নিবেদন করা যেতে পারে, কিন্তু আমি কখনোই কেতকী ফুল গ্রহণ করব না। এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। আর তাই সেই দিন থেকে ভগবান শিবকে কেতকী ফুল নিবেদন করা হয় না। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাও এটা মনে রাখবেন যে ভগবান শিবকে যে কোনো ফুল পাতা নিবেদন করতে পারেন, কিন্তু কেতকী ফুল কখনো নিবেদন করবেন না।
এরপর ভগবান শিব ব্রহ্মাজির ওপর এতটাই ক্রুদ্ধ হন যে ভগবান ব্রহ্মার যে 5টি মাথা ছিল তার মধ্যে তিনি যে মাথাটি দিয়ে মিথ্যা বলেছিলেন সেটি তিনি কেটে ফেললেন। আর তখন থেকে আমাদের মহাবিশ্বে ব্রহ্মাজির 5টি নয় 4টি মাথা রয়েছে। এরপর তিনি ব্রহ্মাজিকে বললেন, ব্রহ্মাজি, আপনি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে এত জঘন্য অপরাধ কিভাবে করলেন? শুধু কিছু পূজা আর সম্মান পেতে? যান, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। যে সম্মানের জন্য আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন সেই সম্মান আপনি এই পৃথিবীতে আর কখনো পাবেন না। পুষ্কর এলাকা এবং কিছু যজ্ঞ ছাড়া আপনার পুজো কোথাও করা হবে না। আর এই কারণেই আপনি ব্রহ্মাজির সেরকম মন্দির কোথাও দেখতে পাবেন না। এবার ভগবান বিষ্ণুর পালা, কারণ তিনি সত্যের পথ বেছে নিয়েছিলেন। তাই ভগবান মহাদেব তাকে বললেন যে যেখানেই তার পুজো করা হবে সেখানেই ভগবান বিষ্ণু প্রধান দেবতা হিসেবে অধিষ্ঠিত থাকবেন। এই কথা শুনে ভগবান বিষ্ণুও বললেন যে যেখানে তার পুজো করা হবে সেখানে মহাদেব স্বয়ং প্রধান দেবতা হিসেবে বাস করবেন। সেজন্য কাশী মহাদেবের নগরী হলেও বিন্দু মাধব সেখানে প্রধান দেবতা হিসেবে অধিষ্ঠিত এবং তার পুজো করা হয়। শিবকাঞ্চিতেও ভগবান বর্ধরাজ বিরাজমান। মথুরা, যা ভগবান কৃষ্ণের নগরী, সেখানে প্রধান দেবতা হলেন ভূতেশ্বর মহাদেব এবং একইভাবে বৃন্দাবন ধামের প্রধান দেবতা হলেন গোপেশ্বর মহাদেব। ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে আবির্ভূত এই শিবলিঙ্গটিকেই এই ভৌত জগতের প্রথম শিবলিঙ্গ বলে মনে করা হয়। এই শিবলিঙ্গটি দক্ষিণ ভারতের চেন্নাইয়ের কাছে অরুণাচলে আবির্ভূত হয়েছিল। এই শিবলিঙ্গটি মার্গ শীর্ষ মাসের আর্দ্র নক্ষত্রে আবির্ভূত হয়েছিল। ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা প্রথমে এই শিবলিঙ্গের পুজো করেছিলেন, তাও আবার মহাশিবরাত্রির দিনে, অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এবং এই কারণেই আমরা প্রতি বছর এই মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গের পুজো করি। এবার দেখুন, কিছু লোক শিবলিঙ্গ ব্যাখ্যা করার সময় বাজে কথা বলেন, কিন্তু বাস্তবে এই লিঙ্গ শব্দটির শরীরের কোনো অংশের সাথে কোনো সম্পর্ক নেই। লিঙ্গের আভিধানিক অর্থ প্রতীক অথবা চিহ্ন। শালিগ্রাম পাথরকে যেমন ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তেমনি শিবলিঙ্গকেও ভগবান শিবের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শৈ ঐতিহ্য অনুসারে শিবলিঙ্গ মাটি, বালি, গোবর, কাঠ, পিতল, এমনকি গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা যেতে পারে, কিন্তু স্ফটিক দিয়ে তৈরি শিবলিঙ্গকে সবচেয়ে বিশুদ্ধ বলে মনে করা হয়। পশ্চিম হিমালয়ে অবস্থিত অমরনাথ গুহার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। শীত ঋতুতে এখানে জল ঝরে পড়ার ফলে প্রাকৃতিকভাবে বরফের মতো শিবলিঙ্গ তৈরি হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই শিবলিঙ্গ দর্শন করতে আসেন। মহাশিবরাত্রি উপলক্ষে শিবলিঙ্গের উৎপত্তির এই গল্পটি আপনাদের কেমন লেগেছে দয়া করে নিচের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভগবান শিবের শিবলিঙ্গের উৎপত্তির রহস্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন এবং পরবর্তীতে আমি মহাশিবরাত্রির ব্রত কথা নিয়ে আসছি। ব্রত কথাটি সবার আগে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।